সামরিক শাসকের হাত ধরে দলটির জন্ম। পার্টি প্রধানের ইমেজ সংকট শুরু থেকেই। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা দলটিকে ইচ্ছে মতো ভেঙেছেন, আবার গড়েছেন। মোট 7টি দফায় ভাঙা জাতীয় পার্টি স্বৈরশাসক এরশাদের জীবদ্দশায় ভেঙেছে 5 বার। গেল 15 বছরে প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণে থেকে দলটি আওয়ামী লীগ সরকারের বৈধতা দিয়েছে। গৃহপালিত বিরোধী দল হয়ে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়েছে। এমন বিশ্লেষণে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, রাজনীতিতে জাতীয় পার্টির আর কোনো ভবিষ্যৎ নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চন্নুকে অব্যাহতি প্রদান করলেন। অবান্তর কথা, এগুলি একদম অশিক্ষিত মানুষের মতো যে কোনো ব্যক্তি কথা বলতেই পারে। যে কোনো সমাজ চেয়ে আমরা ভালো করব, এই অঙ্গীকার নিয়ে আমাদের এই কাম শেষ। হুসেইন মোহাম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টিতে বিভাজন আর বিভক্তি নতুন কিছু নয়। এরশাদের জীবদ্দশায় দলটি ভাঙে 5 বার, তার মৃত্যুর পর ভেঙেছে আরও কয়েক দফা। আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। সব মিলিয়ে 39 বছরের যাত্রায় ভাঙা গড়ার খেলাই যেন নেশায় পরিণত হয় দলটির। তবে ভাঙন ছাপিয়ে জাতীয় পার্টি ঘিরে এখন প্রধান আলোচনা গত 16 বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বৈধতা দেওয়ার দায় ও একতরফা নির্বাচনে অংশ নেয়া। হয় বিরোধী দল থাকবে না সরকার। এসব নির্বাচনে অংশ নিতে প্রতিবেশী দেশের চাপ ছিল বলে স্বীকার করেছিলেন খোদ এরশাদই। এখন অবশ্য দলটির অনেক কেন্দ্রীয় নেতাই এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। সাকিব রহমান হুসেইন মোহাম্মদ এরশাদের নাতি। পরিবারের সদস্য হয় লেখাপড়া শেষ করেই 2019 সালের কাউন্সিলে পান দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ, কিন্তু প্রতিবেশী দেশের আপত্তিতে বাদ দেওয়া হয় তাকে। ওইরকম 2022 সালের মে মাসে একটা দাওয়াত ছিল পাকিস্তান হাই কমিশনের বাড়িতে, খুব স্বাভাবিক দাওয়াত যেটা কিনা বিভিন্ন অ্যাম্বাসেডারের বাড়িতে থাকে, এবং সেখানে মূলত শিক্ষাবিদ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, আর্টিস্ট এনারা দাওয়াত পেয়েছিলেন এবং কিছু রাজনীতিবিদ, এবং সেখানে আমি একজন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হিসেবে আমি সেখানে দাওয়াত পাই। আমি সেখানে নৈশভোজে যাই এবং সেই নৈশভোজের কোনো এক ছবি ইন্ডিয়ান হাই কমিশনের তৎকালীন পলিটিক্যাল সেক্রেটারি অনিমেষের হাতে পড়ে, এবং অনিমেষ তখন জিএম কাদেরকে মেসেজ করে যে আমাকে যেন পার্টি থেকে বহিষ্কার করা হয়। আমাকে বেসিক্যালি কমপ্লিটলি বহিষ্কার করে দিয়েছে। আমার যে প্রাইমারি মেম্বারশিপ পার্টির, সেখান থেকেও বহিষ্কার করেছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ দলটির নতুন মহাসচিব। কয়েকটি বিষয় ওভারস্টিমিংয়ের কারণে তাকে পার্টি থেকে সে সময় খুব সম্মানজনকভাবে অব্যাহতি দেওয়া হয়, কোনো চিঠিপত্র না, কিছু না, তাকে জাস্ট বলা হয়। পরবর্তীতে তাকে আবার পার্টিতে চেয়ারম্যান স্যার অনেকবার ডেকেছিলেন, তো উনি আর পার্টিতে জয়েন করেননি। রাজনৈতিক কারণে যদি আমরা কোনো একটি দেশের সাথে শত্রুতা করি, তাহলে এর প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে, এর প্রভাব পড়বে আমাদের সীমানায়। ভারত বাংলাদেশের একটি রাজনৈতিক বাস্তবতা। রাজনীতি বিশ্লেষকদের মতে অব্যাহত ভাঙন, ফ্যাসিজম প্রতিষ্ঠার সহযোগী ও প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণ, এই 3 কারণে তলানিতে ঠেকেছে জাতীয় পার্টির অবস্থান। এটি ডোমেস্টিকেটেড অপোজিশন হিসেবে এটাকে আমরা দেখতে পেয়েছি, এবং অনুগত বিরোধী দল হিসাবে সরকারের কথার ইকো এরা ঘটিয়েছে। প্রতিবেশী কোনো রাষ্ট্রের বা কোনো কর্তৃপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে যাবে, এটা কোনো দলের কাছ থেকে আশা করা যায় না। জাতীয় পার্টি এই ধরনের অবস্থান, এটা এই দলের সুবিধাবাদের প্রকাশ ঘটায়। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে এমন পরিণতি অন্য দলগুলোর জন্য সতর্ক বার্তা হিসেবেও দেখছেন এই বিশ্লেষক। সত্যি সংকটময় হয়ে যাবে। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।